হ্যালো, আমি পুপুন। নমস্কার, আমি অরুণিমা। হ্যালো এভরিওয়ান, আমি অরিন্দম। হ্যালো গাইজ, আমি জিনিয়া। আমি জয়। আমি পার্সোনালি আমি একজন মিউজিক কম্পোজার, ডিরেক্টর অ্যান্ড আ মিউজিশিয়ান অফকোর্স। আমার কাজটা এখন এই অবিশ্বাস্য আর এক্সফিয়ারে আমার কাজ আই এম ডুইং দ্য এন্টার সাউন্ড, স্কোরিং থেকে আরম্ভ করে ইন্ট্রোডাকশন মিউজিক থেকে আরম্ভ করে অ্যান্ড লাইভ রেকর্ডিং থেকে আরম্ভ করে আই এম টেকিং কেয়ার অফ দ্য এন্টার সাউন্ড ডিজাইনিং অ্যান্ড এভরিথিং। সো দিস ইজ মাই পার্ট অফ জব। আ লিটল বিট অফ ডিরেকশনাল পয়েন্টের দিকে একটুখানি চিন্তাভাবনা করার চেষ্টা করি মাঝে মাঝে, বাট ইটস বেটার টু লে অফ ফ্রম দ্যাট সাইড। পিএইচডিটা যখন আমার চলছিল সেই সময়ের থেকেই আমি থিঙ্ক ট্যাঙ্কের সাথে যুক্ত হই এবং পিএইচডিটা কমপ্লিট করার পর পুরোপুরি আমি একেবারেই থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে জড়িত এবং এখানে আমার মূলত কাজটা হচ্ছে রিসার্চ করা। আমি পড়াশোনা শেষ করার পর আমি চলে গেছিলাম বাইরে ফর মাই সাউন্ড ইঞ্জিনিয়ারিং ইন মুম্বাই। তারপরে সেখান থেকে চাকরি এবং চাকরি সূত্রে বহু জায়গায় ঘুরেছি এবং তারপর অলমোস্ট প্রায় 18 বছর পর আমার ব্যাক টু হোম, মানে বাড়িতে ফেরা। এই পুরো প্রোডাকশন হাউসের মেনলি এডিটিং পার্ট, কালার কারেকশন, কালার গ্রেডিং, এইটাই মেনলি আমি দেখি। এবং এখন সময়টা চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, তবে একটা নতুন রোলও আমার অ্যাড হয়ে গেছে এখন যেই শো আমরা রান করতে যাচ্ছি তার সঙ্গে। সেটা হচ্ছে আমি ক্যামেরার সামনেও চলে এসেছি অ্যাজ অ্যাঙ্কার, অর আই এম ট্রাইং টু হোস্ট দিস পার্টিকুলার শো। দ্যাটস অল আই ক্যান সে। আমি অ্যাজ আ স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি এদের সাথে পরিচয় হয় অ্যাকচুয়ালি আমার। অ্যান্ড তারপরে জানতে পারি যে দে আর স্টার্টিং আ নিউ শো, সো দেন আই জয়েন দেম। আমি এখানে ক্যামেরা অপারেট করি অ্যান্ড প্রোডাকশনটা অ্যাসিস্ট করি। এই থিঙ্ক ট্যাঙ্ক ক্রিয়েটিভসের সঙ্গে প্রথম দিন থেকেই যুক্ত রয়েছি এবং বাকি সকলের সাথে কোম্পানিটি যখন শুরু হয় তখন আমি সাথে রয়েছি। আর আমাদের এটা নতুন একটা প্রয়াস, এক্সফিয়ার। এখানে আমার রোলটা সম্পূর্ণ আলাদা, আমি থাকবো ক্যামেরার পেছনে। থিঙ্ক ট্যাঙ্ক ক্রিয়েটিভস এটা শুরু হয়েছিল একটা ডিসকাশনের মাধ্যমে এবং সেটা হলো 2020 নভেম্বর। ইফ আই এম নট রং, ইট ওয়াজ অ্যারাউন্ড 13th or 14th of নভেম্বর যখন এটা ফার্স্ট ইনসেপশন হয় এই আইডিয়াটার। 2021 আমরা তো উই হ্যাড আ কাইন্ড অফ অ্যান আইডিয়া যে আমরা একটা কিছু স্টার্ট করি ফর দ্য ইউটিউব চ্যানেল অ্যান্ড ফর দ্য ওয়ার্ল্ড, নেশন ওয়াইড অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড। সো ইনিশিয়াল স্টেজে অনেক রকমের আইডিয়া এসেছিল, তো দেন ফাইনালি উই স্টার্টেড উইথ দ্য নেম কল্ড থিঙ্ক ট্যাঙ্ক ক্রিয়েটিভস। তো আমরা 4 জন ছিলাম, তো আমি, অরিন্দম, অরুণিমা অ্যান্ড জয়। আমরা 4 জন মিলে উই কেম অ্যান্ড উই ড্রিল ডাউন অল আওয়ার থটস। আর একটা পয়েন্টে আমরা আসি যে why don't we start something like that with a paranormal or supernatural kind of an শো। তো সেখান থেকেই অবিশ্বাস্যর জন্ম হয় এবং সেটা ফার্স্ট আমরা এয়ার করেছিলাম হচ্ছে 1st January of 2021 এবং ইট ওয়াজ গোয়িং ওয়েল, ইট ওয়েন্ট ওয়েল রাদার। এবং তারপরে 30টা এপিসোড 2টো সিজনে ভাগ করা ছিল এবং সেটা আমরা কমপ্লিট করি। থিঙ্ক ট্যাঙ্কের সাথে প্রথম দিন থেকেই আমি যুক্ত। প্রথমে আমার কাজটা ছিল হচ্ছে অবিশ্বাস্যতে এবং অবিশ্বাস্যতে আমি মূলত ক্যামেরার পেছনেই ছিলাম, তার কারণ ওই রিসার্চের কাজগুলো করছিলাম। এবার যখন নতুন করে একটা প্রোগ্রাম আমাদের আসছে এক্সপিয়ার, রিসার্চ যেটা করছিলাম সেটা তো থাকছেই, তাছাড়াও একটা নতুন, যেটা আমার কাছেও নতুন, আপনাদের কাছেও নতুন, সেটা হলো ক্যামেরার সামনে। আমাদের জার্নিটা শুরু হয়েছিল 2021-এ এবং প্ল্যানিংটা সম্ভবত 2020-র শেষ দিক থেকে শুরু হয়েছিল। তো আমরা প্রথম স্টার্ট করি আমাদের অবিশ্বাস্য সিরিজ দিয়ে এবং অবভিয়াসলি সেটা আমি হোস্ট করতাম। আমাদের দর্শকদের ভালোবাসা পেয়েছি এবং সেই প্রোগ্রামটা থেকেই শুরু আমাদের। তারপরে বিভিন্ন ভ্লগস করি আমরা, ট্রাভেল ব্লগিংয়ের মধ্যেও আমরা ছিলাম এবং সেখানে এখনও আছি।
এবং এপিসোডসগুলো প্রথমে আমরা হাইলাইট করেছিলাম যে আমাদের অরিজিনাল যে চ্যানেল ছিল থিঙ্ক ট্যাঙ্ক ক্রিয়েটিভস, যেখানে অবিশ্বাস্য এপিসোডগুলো এখনও আছে, আপনারা চাইলেই দেখতে পাবেন। এবং সেখানেই আমরা প্রথম ফ্ল্যাশ আপ করি আমাদের ব্লগিংগুলো। এবং তারপরে উই ডিসাইডেড যে লেটস নট মেক আ সিঙ্গল পোর্টাল ফর এভরি কাইন্ড অফ এপিসোডস অর এভরি কাইন্ড অফ শোজ। এটাকে একটু সেগ্রিগেশন দরকার আছে। যেটা হয় যে একটা কোম্পানি বা একটা গ্রুপ বা একটা অর্গানাইজেশন যখন কাজ করে তখন অনগোয়িং পাথওয়েতে অনেক রকম জিনিস উঠে আসে, এবং সেখান থেকেই আমরা তখন ওই ভ্লগিং যে এপিসোডসগুলো, ভ্লগিংয়ের এপিসোডসগুলো, ওগুলোকে চেঞ্জ করে নিয়ে যাই হচ্ছে ওয়ান পয়েন্ট লিভিং বলে একটা চ্যানেল, সেটাও আপনারা সার্চ করলেই পাবেন। এবং ইটস আ ভেরি গুড ভ্লগিং, এই কারণেই বলছি কারণ সেখানেও কিন্তু অনেক রকম অলৌকিক বা রেয়ার কাইন্ড অফ জিনিস কিন্তু দেখানো আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। সত্যি কথা বলতে কি, অডিয়েন্স মানে আপনাদের প্রচুর ভালোবাসা আমরা পেয়েছি। সেই তারপরে 2টো সিজন করার পরে ওই ভালোবাসাটা নিয়ে 2টো সিজন করতে পেরেছিলাম। তারপরে ওই একটা টাইমের পরে আমরা সামহাও একটু পজ হয়ে যায়, সমস্ত কাজের ক্ষেত্রে কিছু না কিছু জায়গায় একটু পজ হয়। সো উই ডিসাইডেড টু শিফট টু সামথিং এলস। তো এখন we have already shifted, and so this is the first stage, or you can say this is the first step of our new show, which is called Xsphere, the Uncanny Podcast. এই Xsphere করতে গিয়ে যেটা আমাদের সবার মাথা থেকে অনেকগুলো আইডিয়াস এলো, সেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটা করা পডকাস্ট। তো এখন আমরা চেয়েছিলাম এমন একটা অনুষ্ঠান করতে যেখানে দুজন মানুষের সঙ্গে ইন্টারাক্ট করা যায়। হোস্ট এখানে 2জন থাকছে এবং গেস্ট 1জন থাকছে, টোটাল 3জন। এবার তার মধ্যে কথাবার্তা, তাদের অভিজ্ঞতা, যেহেতু আমাদের জনারটা হলো বিভৎস রস বা যেটাকে আমরা বলি আনক্যানি এক্সপিরিয়েন্স, তো সেটা নিয়ে যখন কোনো মানুষ কথা বলছেন আমরা চাইছিলাম যে সেই মানুষটার সঙ্গে সরাসরি কথা হোক। অর্থাৎ যদি কোনো প্রশ্ন যেগুলো আপনাদের মনেও আসতে পারে, একটা যখন গল্প আমরা শুনি, একইভাবে তারা তাকে ইন্টারাক্ট করতে পারে, এবং সেই কারণেই আমরা এইরকমভাবে একটা ফরম্যাট করি। এই যে অবিশ্বাস্য বা আনক্যানি ব্যাপারগুলো যেগুলো দর্শকরা ভীষণ ভালোভাবে নিয়েছিল, এবং দর্শকরা বারবার অনুরোধও করেছে যে আবার যেন ফিরিয়ে আনা হয়, তো দর্শকদের অনুরোধে এবং আমাদের 4জনেরই মনে হয়েছে যে এই জিনিসটাকে একটু নতুন মোড়কে যদি আরেকবার ফিরিয়ে আনা যায়। আমরা লাস্ট ইয়ার, অ্যারাউন্ড দ্য এন্ড অফ লাস্ট ইয়ার, এই 2024-এর ওই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ওরকম সময় আমরা এরকম আবার আইডিয়েশন করছিলাম। কারণ এর মাঝে একটুখানি বলে রাখি যে প্রচুর কিন্তু আমাদের কোয়েরিজ এসেছিলো যে আপনাদের এই যে শো ছিল অবিশ্বাস্য, এটা বন্ধ হয়ে গেল, এবং এটা কেন বন্ধ হয়ে গেল, আপনারা কি আর করবেন না, মানে কেন বন্ধ হয়ে গেল, ভালোই তো লাগতো বেশ দেখতে। তো এই নানান ধরনের ফিডব্যাকসগুলো নিতে নিতে উই স্টার্টেড থিঙ্কিং যে এবার বহুত হুয়া রেস্ট, এবার আমাদের একটুখানি কাজ করা দরকার, আবার ক্যামেরার সামনে আসাটা দরকার। তো সেই সব কিছুকে মিলেই আমরা আবার কনসেপচুয়ালাইজ করা শুরু করি, আইডিয়েশন করা শুরু করি, এবং দ্য ফার্স্ট থিং দ্যাট ক্লিকড আওয়ার মাইন্ড ওয়াজ যে ওয়াই নট সামথিং প্যারানর্মাল অর আনক্যানি, সুপারন্যাচুরাল, যেটা আমাদেরকে অলরেডি একটা প্ল্যাটফর্ম, যেটা অলরেডি আমরা দেখেছি, তার ইফস অ্যান্ড বাটস প্রত্যেকটা নিটিগ্রিটি আমরা দেখেছি, এবং ওয়াই নট উই স্টার্ট সামথিং লাইক দ্যাট। এবং তার পরবর্তীতে আমরা অন্য ধরনের শো একসঙ্গেই শুরু করব, যেটা এখন কিছু প্রজেক্টস আছে আমাদের পাইপলাইনে, এবং তারপরে আমরা এর শুরু করি এবং আস্তে আস্তে কাজ শুরু করি, হোমওয়ার্ক শুরু করি, ব্লু প্রিন্টস এগুলোর কী হবে পুরো স্ট্রাকচার করা শুরু করি। আর সেটা নিয়েই আজকে আমার আপনাদের সামনে আসা, বা আমাদের সবার আপনাদের সামনে আসা, বিকজ উই আর রেডি উইথ ওয়ান শো, আর সেই শোটার নাম হলো এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। এবং খুব শিগগিরই, মানে এই সপ্তাহের থেকেই উই আর গোয়িং টু লঞ্চ দ্য এপিসোডস ওয়ান বাই ওয়ান। এটার উইকলি এপিসোডস আসবে,
এবং তার সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি আরও অনেকগুলো প্রজেক্টসেরও আমাদের কাজ চলছে। সো বেসিক্যালি এখানে আসার পর আই মেট আ ফিউ চ্যালেঞ্জেস, জাস্ট লাইক আউট অফ সিলেবাস ছিল এটা আমার কাছে একদমই। তো যেহেতু সম্পূর্ণটাই নতুন আমার কাছে, তো I learned a few things from them. They helped me a lot, and sound, lighting and all একটু শিখতে প্রবলেম হয়েছে, বাট আস্তে আস্তে শিখছি। It's a quite like great experience, I would say. এক্সফেয়ার শুরুর আগে যেরকম আমি প্রথমে বলেছি যে আমাদের কোম্পানি যখন আমরা অবিশ্বাস্য শেষ করার পরে উই হ্যাড আ লং পজ, তারপরে এক্সফেয়ারে যখন ইনিশিয়াল স্টেজ যখন আমরা শুরু করব, মানে আমরা ব্রেনস্টর্মিং করছিলাম, উই ফেসড আ লট অফ চ্যালেঞ্জেস বিফোর উই স্টার্ট দিস শো। যে একটা সবচেয়ে বড় কথা, যে কোনো অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম করার আগে ইউ নিড আ লট অফ স্টাফ, অনেক কিছু জিনিস থাকে, অনেক রকম মানে চ্যালেঞ্জেস আসে আপনাদের সামনে যে কী ধরনের অনুষ্ঠান করব, যেটা অডিয়েন্সের জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। বা দেখুন, মানে একটা মুখ তুলে একটা প্রোগ্রাম করে দিলাম তাহলে তো হবে না, মানে সো উই থট কি আমরা উইল কিপ দ্য লাইন অফ দ্য প্যারানর্মাল থিং, ওই জিনিসটাকে বেস করে আমরা অনুষ্ঠানটাকে টানার চেষ্টা করছি, মানে নিয়ে এসেছি আইডিয়াটাকে, ইনিশিয়াল স্টেজে আইডিয়াটাকে ইয়ে করলাম। ওকে, বেশ, তারপরে কিভাবে করব, হোয়াট আর দ্য নেক্সট চ্যালেঞ্জেস, লাইক যেরকম ফিনান্সিয়াল দিক থেকে অনেক রকম ব্যাপার আছে। এবার আরেকটা ভাইটাল ব্যাপার যেটা উঠে আসে সেটা হচ্ছে স্টুডিওকে একটু মডিফিকেশন করা, সিন্স দিস ইজ এ নিউ শো অ্যান্ড নিউ ফেসেস উইল বি দেয়ার। তো ন্যাচারালি আমরাও নিজেরাও একটুখানি নতুন করে মানে সমস্ত কিছু স্টার্ট করলাম। ইনফ্যাক্ট সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্টুডিওটাকে পুরোপুরি চেঞ্জ করা। দিস ওয়াজ দ্য চ্যালেঞ্জ, অ্যান্ড লাইটস, বিট অফ ক্যামেরা, সাউন্ড, মাইক্রোফোনস, মানে টেকনিক্যাল অ্যাসপেক্টসের থেকে সমস্ত কিছু দিক থেকে আমরা অনেক কিছু একটু মডিফিকেশন করার চেষ্টা করেছি। এবার সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা হয়েছিল, যে যাদের জীবনের সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটে, মুশকিলটা হয় যে তারা অনেকেই ক্যামেরার সামনে আসতে চান না, হয়তো শেয়ার করেন। তো সেই মানুষগুলোকে নিয়ে আসা এবং ক্যামেরার সামনে তাদের এই এক্সপিরিয়েন্সটাকে বলানো, এটা কিন্তু ভীষণ একটা টাফ ব্যাপার ছিল আমাদের কাছে, তাদেরকে বুঝিয়ে। কারণ অনেক রকম যারা এই সমস্ত ব্যাপারে বিশ্বাস করেন, অনেক রকম ভয় কাজ করে। সো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এবং তারপর আরও একটা ব্যাপার আছে, অনেকে অনেক তথ্য দিয়ে চলে যান, এবং সেই তথ্যটাকে মেলানো যে অ্যাকচুয়ালি রিয়েলি এরকম কোনো কিছু এক্সিস্ট করে কি না। সো ব্যাক হ্যান্ডে প্রচুর চ্যালেঞ্জেস থাকে, যেগুলো চলবে আশা করি প্রোগ্রামের সাথে সাথে। চ্যালেঞ্জেস অনেক, এটাই বলতে পারি। তার কারণ হলো যখন আমরা এই এক্সপেয়ার বা আরও নতুন নতুন প্রোগ্রাম হোস্ট করব বলে ঠিক করি, তখন কিন্তু আমাদের মাথায় ছিল যে অনেক চেঞ্জেস দরকার, আমাদের নিজেদের একটু আপগ্রেডেশন দরকার, আমাদের স্টুডিও ইকুইপমেন্টসের একটু আপগ্রেডেশন দরকার, আমাদের স্টুডিওটা দেখতে কেমন লাগছে সেটার একটা আপগ্রেডেশন দরকার। এবং সব কিছুই তো চেঞ্জেস করা যেতে পারে, কিন্তু পেছনে থাকতে হবে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট। তো সেটাও কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তো যাই হোক, সেগুলোকে আস্তে ধীরে ওভারকাম কিছুটা করতে পেরেছি, কিছুটা করার চেষ্টা করছি অ্যাজ আ টিম, অ্যাজ আ গ্রুপ। এবং এই যে শোজগুলো নিয়ে আমরা ভাবছি, এগুলো কতটা সাড়া জাগাবে, সেগুলোকে কি করে আমরা ভালো করে অর্নামেন্টেশন দিয়ে, ভালো করে অর্গানাইজড করে কি করে আপনাদের কাছে প্রেজেন্ট করব, এটাও কিন্তু আমাদের মাথার মধ্যে সর্বক্ষণ ঘুরছে। এবং সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ যে কোথাও ত্রুটি হলো না তো, ভুল হলো না তো। হ্যাঁ, পরিবর্তন তো অনেকটাই হয়েছে। প্রথম যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটার, সেটার মোড়কটা কিছুটা পাল্টেছে। আমাদের যে স্টুডিও, যে ঘরটাতে আমরা শ্যুট করি, সেই ঘরটার পরিবর্তন হয়েছে, অবয়বের পরিবর্তন হয়েছে। আর আমাদের এই 4 জনের সাথে নতুন একজন মানুষ জুড়েছে, এটা আমাদের কাছে বেশ ভালো একটা পরিবর্তন। আমাদের
হাউস নিয়ে যখন আমরা পুরো চেঞ্জেসগুলো যখন আমরা শুরু করেছিলাম অলরেডি, সো উই ডিসাইডেড টু এক্সপ্যান্ড আওয়ার টিম অ্যাজ ওয়েল। সো ন্যাচারালি আমাদের টিমে একজন নতুন সদস্য যোগ হয়। শি ইজ আ ভেরি ইয়াং গার্ল অ্যান্ড শি ইজ নোন অ্যাজ দিশা, আর শি ইজ টেকিং কেয়ার অফ দ্য ক্যামেরা সেকশন। অ্যান্ড ন্যাচারালি এক্সপ্যানশন তো দরকারই হয় আমাদের। অ্যান্ড ইভেন ন্যাচারালি আমরা আরও প্ল্যান করছি যে আমরা যদি আরও মানে কিছু ট্যালেন্টেড ছেলে মেয়ে যদি পাই, যদি ইফ পরবর্তীকালে, বিকজ আওয়ার টিম উইল বি লট মোর বিগার, বিকজ আমাদের ইন ফিউচার আমরা অনেক রকম বড় প্ল্যানস করছি। আমাদের আপকামিং আরেকটা প্রজেক্ট, অফকোর্স আরেকটা পডকাস্ট স্টার্ট হচ্ছে, দ্যাট ইজ বেসড অন মিউজিক। দেন ইনফ্লুয়েন্সার্সদেরকে নিয়ে বসবো, মিউজিশিয়ানসদেরকে নিয়ে বসবো, অ্যাক্টার্সদেরকে নিয়ে বসবো। সো আই উইল বি লিডিং দ্যাট শো প্রবাবলি। তো সিন্স এগুলো আমাদের এখনও ফিউচার প্ল্যানিং, অ্যান্ড মোর ওভার আমাদের যেটা ড্রিম বলা চলে, সো উই আর প্ল্যানিং ফর শর্ট ফিল্মস অ্যাট ফার্স্ট। পরবর্তীকালে যদি ওপরওয়ালা সাথ দেয় অবশ্যই উইল গো ফর ফিচার্স। আমাদের টিম একটু বড় হয়েছে মানে আরও নতুন নতুন মানুষরা যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং আশা করি ইন ফিউচার আরও অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হবে। এবং যারা নতুন কাজ শিখছেন তারা আমাদের সাথে জুড়তে পারেন, এবং তাই জন্য আমাদের মেল করতে হবে। এবং যে কাজ আপনি পারেন, যদি আপনার মনে হয় যে আমাদের সাথে জুড়বেন, আমরা ইন্টার্ন হিসাবে তাদেরকে অবশ্যই রাখতে পারি, ডিপেন্ডস অন ইন্টারভিউ। তো সেভাবেও আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। আমাদের টিম কিন্তু বড় হচ্ছে। আগে যে এই টেবিলটা, এই থিঙ্ক ট্যাঙ্ক ক্রিয়েটিভস, এই যে টেবিলটা 4টে পায়ার উপরে দাঁড়িয়েছিল, মানে এই যেটা বললাম আর কি, আমি, পুপুন, জয়, অরুণিমা, আমরা 4 জন। এখানে কিন্তু একটা 5 নম্বর পায়া অ্যাড হয়েছে, উইচ ইজ দিশা। ওর ভালো নাম জেনিয়া, কিন্তু আমরা ওকে সবাই এখানে দিশা বলে ডাকি। এবং ও একটা নতুন ধরনের ভাইব কিন্তু আমাদের এই প্রোডাকশন টিমে বা আমাদের এই বিহাইন্ড দ্য সিন আমরা যারা আছি এই কোম্পানিতে কিন্তু অ্যাড করেছে। ইটস লাইক আ নিউ ফেদার ইন দ্য হ্যাট। প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। অ্যান্ড দ্য শোয়ের নাম হচ্ছে দ্য এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আমার খুব ভালো লেগেছে, আমার খুব একটা গ্রেট এক্সপিরিয়েন্স। আই হোপ আপনাদেরও একটা ভালো লাগবে। সাবজেক্টটা ডিফারেন্ট। ওয়েল, তো আশা একটাই যে আগের প্রোগ্রামগুলোতে যেভাবে আপনারা পাশে থেকেছেন, এক্সপিয়ার এই পডকাস্টেও আপনারা সঙ্গে থাকবেন। সাবস্ক্রিপশন তো চাই, তার সঙ্গে ফলো, লাইক, শেয়ার এগুলো তো থাকছেই। তো আমি তো সবসময়, মানে আমি তো যখনই ক্যামেরার সামনে আসি সবসময় বলতে থাকি আপনারা সবসময় আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসবেন। কিন্তু স্পেশালি এইবার আমি ভালোবাসাটা চাইবো এক্সফেয়ারের জন্য, আমাদের এই পার্টিকুলার অনুষ্ঠানটার জন্য। আমি আপনাদের সবার কাছে এই রিকোয়েস্টটাই করবো যে আপনারা ভালো মতন লাইক করবেন সবাই। ওই বেল আইকন আছে, বেল আইকনটাকে টিপবেন। মানে বেল আইকন টিপলে কী হবে, আপনাদের কাছে সুন্দর একটা নোটিফিকেশান চলে যাবে। তো নোটিফিকেশান গেলে পরে আপনারা জানতে পারবেন এভরি উইক আমরা কী নিয়ে আসছি, নিত্য নতুন জিনিস। অবিশ্বাস্য চলাকালীন আপনাদের প্রচুর ভালোবাসা আমরা পেয়েছি। ভালোবাসা স্বরূপ আপনাদের প্রচুর মেল, প্রচুর কমেন্ট আমরা পেয়েছি। তা আশা রাখবো যে সেই ভালোবাসাটা আপনারা এবারও আমাদের দেবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের অবিশ্বাস্য শেষ হয়ে যাওয়ার পরে আপনারা এত আমাদেরকে অনুরোধ করেছেন অবিশ্বাস্যকে ফিরিয়ে আনার জন্য। আমাদের এই প্রচেষ্টা কিন্তু কিছুটা আপনাদের সেই অনুরোধের উত্তর। ওয়েল, লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা ছোট এক্সপেকটেশন আপনাদের থেকে, যে আপনাদের যেই সাপোর্টটা আমরা পেয়েছিলাম অবিশ্বাস্য চলাকালীন, হয়তো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের নাম্বারসগুলো হয়তো হাই স্কাই স্ক্র্যাপার্স নয়, তবে যতটুকুন পেয়েছিলাম তাতে কিন্তু আমরা ভীষণ ভীষণ আনন্দে ছিলাম। এবং আমাদের কোথাও গিয়ে একটা মোটিভেশন ফ্যাক্টরও কাজ করতো, এবং সেটার জন্যই আমরা কিন্তু আবার নতুন নতুন প্রজেক্টস নিয়ে আপনাদের কাছে ফিরে আসার চেষ্টা করেছি। এবং এই সাপোর্টটা কিন্তু এবারও এক্সপেক্ট করব। মানে এই যে এক্সপ্যানশনটা আমাদের এখানে টিমে হলো, সেই এক্সপ্যানশনটা আপনাদের অ্যাজ আ ভিউয়ার্সে সেখানেও কিন্তু আমরা এক্সপেক্ট করব। আর কমেন্টস পড়তে আমরা খুব ভালোবাসি, তো আপনারা প্লিজ কমেন্টস করবেন, ভীষণ ভালো লাগে আমাদের কমেন্টস পড়তে। আমরা চাই আপনারা আগের মতন ভালোবাসুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং যদি আমাদের কোনো কিছুতে আপনাদের কোনো এপিসোড বা কোনো কিছু অপছন্দ হয় সেটাও আমাদেরকে নির্দ্বিধায় জানান। আর আশা করব
যে প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়বেন এবং নতুন নতুন এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করতে পারবো আপনাদের সাথে। So please share, subscribe and comment. সো থ্যাংক ইউ। এক্সফিয়ার দেখতে কিন্তু ভুলবেন না, এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন ক্লিক করবেন, যখনই এপিসোড নতুন এয়ার হবে সেটা আপনারা ইমিডিয়েটলি নোটিফাইড হয়ে যাবেন। থ্যাংক ইউ।